ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ রূপ দিয়েছেন। বিন্দু মাত্র কোনো অভিযোগ আল্লাহ আপনার বিরুদ্ধে আমি পয়গম্বরের পক্ষ থেকে নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু দয়ার আল্লাহ মেহেরবানি করে আপনার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ আমার শরীরের দুইটা অঙ্গরে আল্লাহ এই মুহূর্তে আপনি রেহাই দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার অঙ্গের নাম জিহ্বা, দুই নাম্বার অঙ্গের নাম বাম সাইডে একটা গোশতের টুকরা নামক কলব। কথা বুঝেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ দয়া করে আমার এই দুইটা অঙ্গরে আল্লাহ হেফাজত করিয়া দাও। রব্বুল আলামিন বলেন, বন্ধু হাতের জন্য কোনো নিরাপত্তা চাইলা না, পায়ের জন্য, পেটের জন্য কোনো নিরাপত্তা চাইলা না, এই দুইটা অঙ্গের জন্য কেন আমার কাছে নিরাপত্তা চাইলা? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যেই জবান নামক হাতিয়ার আল্লাহ দান করেছেন, আল্লাহ যেই অসুস্থতার মধ্যে আমি পড়েছি গো আল্লাহ, আমি চাই এই অসুস্থতার মধ্যে পইরা 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ নামের জিকির আমার জবানটার দ্বারা করে আমার কলবটার মধ্যে ওই মুহূর্তে আমি শান্তি পৌঁছায়া দেই। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه
أني مسني الضر وأنت أرحم الراحمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله. সবার জবানটা একটু সময়ের জন্য খুলতে পারবেন? জবান খুলতে পারবেন ইনশাআল্লাহ? একটু জবান খুলে মুহাব্বতের সাথে আল্লাহ নামের জিকির পড়েন, সবাই পড়েন লা ইলাহা। আরো জোর আওয়াজে লা ইলাহা। একটু আওয়াজ দেও রে, আওয়াজ নিতেছেন আমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বাহুবল থানার অন্তর্গত জারিয়া গ্রাম প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকে 2026 সালের 2 জানুয়ারি রোজ শুক্রবার চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত দেশ বরেণ্য হযরত উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত পৌঁছতেছে আমার পর্দানিশী সম্মানিতা আবেদা, জাহেদা, শাকেরা মা এবং বোনেরা, এই কনকনে ঠান্ডার মধ্যে রাব্বুল আলামিন উম্মতের হযরত উলামায়ে কেরামের জবান থেকে ঈমানি খুরাক নেওয়ার উদ্দেশ্যে এই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? এই কুনার বাইরা কথা বললেন না, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন জোর আওয়াজে মুহাব্বতের সাথে জোরে সুরে মালিকের দরবারে একবার বলেন আলহামদুলিল্লাহ। সময় আমার কাছে আছে 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিটের ভিতরে আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতকে সামনে রেখে শুধুমাত্র একজন পয়গম্বরের উপরে আল্লাহর পক্ষ থেকে 3টা পরীক্ষা, এই পরীক্ষার কথা আপনাদের সামনে বলবো। মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক পৃথিবীর বুকে যত নবীদেরকে প্রেরণ করেছিলেন, এই সমস্ত নবীদের উপরে আল্লাহ পাক যেই সমস্ত পরীক্ষা দিয়েছেন, এর 1000 ভাগের 1 ভাগ পরীক্ষাও আল্লাহ পাক আমাদের উপরে দান করেন নাই। যদি এই 1 ভাগ পরীক্ষা আমাদের উপরে দান করতেন, আমাদের ইমানি হালত, ইমানি অবস্থা কোন পর্যায়ে যাইতো একমাত্র আল্লাহ মাবুদ ছাড়া কেউ জানত না।
আল্লাহর একজন মনোনীত পয়গম্বর ছিলেন, যেই পয়গম্বরের নাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন কোনদিন? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বিশেষ করে বড় বড় তিনটা নিয়ামত দান করেছিলেন। কয়টা নিয়ামত? তিনটা। নাম্বার 1, আল্লাহ প্রচুর ধন সম্পদের মালিক আল্লাহ পয়গম্বরকে বানিয়েছিলেন। নাম্বার 2, ওনার চেহারাটা, ওনার বডিটা আল্লাহ অত্যন্ত সুন্দর করে দান করেছিলেন। কয়টা গেল? নাম্বার 3, আল্লাহ নবুয়তের মতন মহান দায়িত্ব আল্লাহ পাক ওনার পয়গম্বরের কাঁধের উপরে দান করেছিলেন। কয়টা নিয়ামত গেল? একদিন শয়তান যাইয়া কয়, ওগো রব্বুল আলামিন, আপনি আপনার পয়গম্বরকে এত মায়া করেন, এত মুহাব্বত করেন, যেই মুহাব্বতের বিনিময়ে আজকে এই পরিমাণ নিয়ামত আপনি দান করলেন। আপনার পয়গম্বর আপনাকে কি পরিমাণ মুহাব্বত করে আমি জানতে চাই। আল্লাহ বলেন, আমি যেই পরিমাণ পরীক্ষা আমার পয়গম্বরের উপরে দান করব, এই পরিমাণ পরীক্ষার সম্মুখীন হইয়া আমি আল্লাহর ভালোবাসার মুহাব্বত তার ভিতরে থাকার কারণে 100% আমার বান্দা আইয়ুব পাস করবে। বলেছেন কে? আরেকটু জোরে বলেন, কে বলেছেন? এই কারণে শয়তানের সামনে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরীক্ষার উত্তীর্ণ হওয়াটা পেশ করার জন্য আল্লাহ পাক পয়গম্বরকে তিনটা পরীক্ষা করেছিলেন। কয়টা পরীক্ষা? নিয়ামত দান করেছিলেন কয়টা? তিনটা। এবার পরীক্ষা কয়টা? তিনটা। নাম্বার 1, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদের উপরে পরীক্ষা। নাম্বার 2, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জানের উপরে পরীক্ষা। নাম্বার 3, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মান সম্মানের উপরে পরীক্ষা। বাবাজিরা কথা বুঝতেছেন আমার? তিনটা পরীক্ষা। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, আমি কখনো কখনো মানুষদেরকে তার জানের উপরে, মালের উপরে বয় দিয়া আমি আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করি। আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই সমস্ত পরীক্ষার উপরে সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে ওই মুহূর্তে মহাবড় পুরস্কারের সুসংবাদ আমার ধৈর্য ধারণকারী বান্দা বান্দীদের কানের মধ্যে পৌঁছায়া দাও। আচ্ছা, এখন পরীক্ষাটা কি দেখেন? নাম্বার 1, মালের উপরে পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ প্রচুর পরিমাণে গুড়া দান করেছিলেন ওনার গোরের মধ্যে। বর্তমান সময়ে মনে করেন আমাদের গোরে গোরে যেইভাবে গরু আছে, বাছুর আছে, ছাগল আছে, বেড়া আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার সময়ে
ওই প্রত্যেকটা গড়ে গড়ে এইভাবে আল্লাহ পাক গুড়া দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরিমাণ গুড়ার মালিক ছিলেন। সকালবেলা যখন ঘর থেকে বের হয়ে রাখালেরা এই গুড়াগুলা নিয়ে যাইত, রাস্তাঘাটের মধ্যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বরের মালিকানার এই গুড়াগুলা সারিবদ্ধভাবে দাঁড়ানো দেখতে পাইত। ও মুসলমান ভাইয়েরা আমার, হঠাৎ করে দুপুরবেলা একদিন রাখাল আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আসার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার মালিকানায় আমার জিম্মাদারিতে গো পয়গম্বর, আপনার মালিকানায় যত গুড়াগুলা ছিল আজকে যখন মাঠের মধ্যে নিয়ে গেলাম এই গুড়াগুলা রাখালি করার জন্য, হঠাৎ করে দেখলাম দূষিত একটা বাতাস একটা গুড়ার নাক দিয়া প্রবেশ করেছে। মুহূর্তের ভিতরে ওই গুড়াটার দাঁড়ানো থাইকা মাটির মধ্যে লুটায়া পড়েছে। ওগো আল্লাহর পয়গম্বর, যেই মুহূর্তে গুড়াটার দিকে আমি তাকাইলাম, তাকাইতে তাকাইতে দেখলাম আপনার মালিকানায় যত গুড়া গো পয়গম্বর এই মাঠের মধ্যে ছিল, সমস্ত গুড়াগুলা ওই মুহূর্তে ওই মাঠের মধ্যেই ওই মুহূর্তে মারা গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, যেই আল্লাহ এই সম্পদ দিয়েছেন ওই আল্লাহ আমার কাছ থেকে আমার সম্পদগুলা নিয়ে গেছেন। আমি তো এমন আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ এই সম্পদ নিতে পারেন, ওই আল্লাহ দ্বিতীয়বার আবার দিতে পারেন, ওই আল্লাহ ৩ নম্বর বার ওই সম্পদগুলা আবার ঘুরাইয়া আল্লাহ তার কুদরতে হাওলার মধ্যে নিয়ে নিতে পারেন। সুতরাং আমার গুড়াগুলা মারা গেছে, বিন্দু মাত্র কোনো আফসোস আর দুঃখ কষ্ট আমার ভিতরে নাই, কারণ এই গুড়াগুলার মালিক প্রকৃতপক্ষে আমি পয়গম্বর ছিলাম না, প্রকৃতপক্ষে এই গুড়ার মালিক ছিলেন আমার আল্লাহ। সুতরাং তোমরা দোয়া করিও আমি পয়গম্বর যেন আল্লাহর পক্ষ থেকে যেই পরীক্ষাগুলা আসবে এই পরীক্ষাগুলার মধ্যে যেন এই মুহূর্তে আমি সবর করতে পারি। আল্লাহু আকবার বলেন। তাহলে এবার একটু চিন্তা করেন তো, এই আমার গরের সমস্ত গরুগুলা যদি হঠাৎ করে একদিনে মারা যায়, আমার ইমানি হালতগুলা কি হবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, ই আমানত চন্দেরু জানজদে মাস, ই আমানত চন্দেরু জানজদে মাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস, দর হাকিকত মালিকে হর সেই খুদাস। ও মুসলমান ভাইরা আমার, এই সমস্ত সম্পদ যা আল্লাহ দিয়েছেন কিছুদিনের জন্য আল্লাহ ব্যবহার করার জন্য দিয়েছেন, আর এই সমস্ত সম্পদের প্রকৃত মালিক হলেন একমাত্র, সবাই বলেন একমাত্র কে? আজকে আমি মারা যাই, 3টা কাপড়ের উপরে 4টা কাপড় পর্যন্ত আমি কবরের মধ্যে নিয়ে যাইতে পারি না। যদি একটা কাপড়ের টুকরা যদি এক্সট্রা না নিয়ে যেতে পারি, তাহলে এই দুনিয়ার ধন দৌলত বাড়ি বিল্ডিং অট্টালিকা কোনো কিছুই তো আমি নিয়ে যাইতে পারি না। আমার পরে আমার সন্তানের মালিক হয়, আমার সন্তানের পরে এই সন্তানের সন্তানগুলা মালিক হয়। তাহলে বোঝা গেল এই কিছুর মালিক আমি নয়, এই সব কিছুর মালিক হলেন প্রকৃতপক্ষে আমার আল্লাহ। এই কারণে পয়গম্বর বলেন, বিন্দু মাত্র দুঃখ কষ্ট আমি পয়গম্বরের ভিতরে নাই। সুতরাং তোমরা আমার জন্য দোয়া করিও, মহান আল্লাহর পক্ষ থেকে যেই মুসিবত আসবে এই মুসিবতের উপরে যেন আমি পয়গম্বর আল্লাহর দরবারে সবর করতে পারি। 1 নাম্বার। 2 নম্বরে, হঠাৎ করে দিনের বেলা একজন কৃষক আল্লাহর পয়গম্বরের কাছে আসছে। আসার পরে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার জিম্মাদারিতে আপনার মালিকানায় যতগুলা জমিন গো পয়গম্বর ছিল, ওই জমিনের মধ্যে মাঠ ভর্তি ফসল আল্লাহ আপনাকে দান করেছিলেন।
প্রতিদিনের ন্যায় আজকে যখন জমিনগুলা প্রদর্শন করার জন্য গো পয়গম্বর আমি গেলাম, হঠাৎ করে দেখলাম পঙ্গুপালের মতন একদল পোকামাকড় আপনার ফসলের মধ্যে আক্রমণ করেছে। ওগো আল্লাহর পয়গম্বর, মুহূর্তের ভিতরেই আমার চোখের সামনে এই সমস্ত পঙ্গুপালের আগো পয়গম্বর এই ফসলগুলা মুহূর্তের ভিতরে খেয়ে ফেলছে। সামান্যতম ফসল ওই জমিন থেকে উঠাইয়া আপনার ঘরের মতন আগরের মধ্যে আনার মতন কোন সুযোগ সুবিধা গো পয়গম্বর আমি দেখি না। আল্লাহর পয়গম্বর বলেন অসুবিধা নাই, যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ নিয়েছেন। আবার আমার আল্লাহ যদি চান এই সম্পদগুলারে ডবল করে আমার ঘরের মধ্যে আবার ফিরে দিতে পারবেন। সুতরাং আমি তোমাদের কাছে দোয়া চাই, আমার জন্য তোমরা দোয়া করবা, আমি যেন আল্লাহর পক্ষ থেকে এই পরীক্ষার মধ্যে পড়া ওই মুহূর্তে আমি আল্লাহর দরবারে যেন ওই মুহূর্তে সবর করতে পারি। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, যদি আমার ক্ষেতের সমস্ত ধানগুলা নষ্ট হয়ে যায়, পানিতে ভাসিয়ে নেয়, তাহলে আমার ইমানি হালতটা কি হবে? মুসলমান ভাইয়ের আমার, এক নম্বরে পরীক্ষা গেল মালের উপরে। রাতের বেলা আল্লাহর পয়গম্বর ঘুমিয়েছেন, সকাল বেলা আল্লাহর পয়গম্বর হঠাৎ করে দেখতেছেন শরীরের মধ্যে একটু জোর জোর ভাব হয়েছে। তাকাইতে না তাকাইতে দেখলেন শরীরের বিভিন্ন অঙ্গ দিয়া পুরা পুরা ভাব উঠা শুরু হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, কিছুক্ষণের মধ্যে আল্লাহর পয়গম্বর ওই মুহূর্তে দেখলেন এই পুরাগুলা বড় হতে হতে ওই পুরার সাইড দিয়া আস্তে আস্তে করে ওই মুহূর্তে পানি বের হওয়া শুরু হয়েছে। এর মানে পছন্দ ধরা শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন এক নাম্বার পরীক্ষা শেষ, দুই নাম্বার আমার জানের উপরে পরীক্ষা চলে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ মেহেরবানি করে আপনার পক্ষ থেকে যেই পরীক্ষাগুলো আসবে, আল্লাহ মেহেরবানি করে এই পরীক্ষাগুলোর মধ্যে ধৈর্য ধারণ করার মতন তৌফিক আল্লাহ আমি পয়গম্বরের ভিতরে আল্লাহ আমাকে দান করে দাও। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর পয়গম্বরের শরীরের এমন কোন জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে বসন্ত রোগের মতন পছন্দ নাই। ওই মুহূর্তে আল্লাহর দরবারে আল্লাহর পয়গম্বর এক নম্বরে একটা দোয়া করলেন। আল্লাহর পয়গম্বর জিন্দেগিতে তিনটা দোয়া করেছেন, এই জায়গার মধ্যে এক নম্বরে দোয়া আল্লাহর দরবারে করেছেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ রোগ দিয়েছেন। ওগো আল্লাহর পয়গম্বর, বিন্দু মাত্র কোনো অভিযোগ আল্লাহ আপনার বিরুদ্ধে আমি পয়গম্বরের পক্ষ থেকে নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু দয়ার আল্লাহ মেহেরবানি করে আপনার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ আমার শরীরের দুইটা অঙ্গরে আল্লাহ এই মুহূর্তে আপনি রেহাই দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার অঙ্গের নাম জিহ্বা, দুই নাম্বার অঙ্গের নাম বাম সাইডে একটা গোশতের টুকরা নামক কলব। কথা বুঝেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ দয়া করে আমার এই দুইটা অঙ্গরে আল্লাহ হেফাজত করে দাও। রব্বুল আলামিন বলেন, বন্ধু হাতের জন্য কোনো নিরাপত্তা চাইলা না, পায়ের জন্য পেটের জন্য কোনো নিরাপত্তা চাইলা না, এই দুইটা অঙ্গের জন্য কেন আমার কাছে নিরাপত্তা চাইলা? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যেই জবান নামক হাতিয়ার আল্লাহ দান করেছেন, আল্লাহ যেই অসুস্থতার মধ্যে আমি পড়েছি গো আল্লাহ, আমি চাই এই অসুস্থতার মধ্যে পইরা 24টা ঘন্টা আল্লাহ আল্লাহ নামের জিকির আমার জবানটার দ্বারা করে আমার কলবটার মধ্যে ওই মুহূর্তে আমি শান্তি পৌঁছায়া দেই। আল্লাহু আকবার বলেন।
তাহলে একটু চিন্তা করে দেখেন, আমাদের যখন 4 থেকে 5 দিন জ্বর হয়, অসুস্থতা হয়, আমরা কই হায় রে আজরাইলে আর কাউরে দেখলো না, আমারে দেখলো। মুসলমান ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 18 বছর যাবত এই বসন্ত রোগের মধ্যে আক্রান্ত ছিলেন। কত বছর? 18 বছর। একদিন আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে আরজ করলেন, ওগো আল্লাহ, 18 বছর আমাকে রোগের মধ্যে ফলাইয়া আমার কাছ থেকে আল্লাহ কি পেয়েছেন? মানে ভালো হওয়ার পর আশিক আর মাশুকের কথোপকথন। রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, এই 18 বছরের ভিতরে এই কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়ে তুমি যখন একটা ডাক আমি আল্লাহকে নিয়া জবানটা দ্বারা তুমি দিতারে, এই 70 বছর সুস্থ হায়াত পাওয়ার পর 70টা বছর আমি আল্লাহকে ডাইকা আমি আল্লাহর ভিতরে যেই মজা পেয়েছি, এই 18 বছরের ভিতরে অসুস্থতার মধ্যে পইরা যখন তুমি একটা ডাক আমি আল্লাহকে দিয়েছো, তখন 70 বছরের চাইতে মজা আমি আল্লাহ তোমার একটা ডাকের মধ্যে পেয়েছি। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আমি তো তোমার কাছ থেকে যে মজা পাওয়ার পেয়েছি, 18 বছরের ভিতরে আমি আল্লাহর কাছ থেকে তুমি কি পাইলা একটু বলো। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো দয়ার আল্লাহ, যদিও আমি অসুস্থ ছিলাম, আমি রোগে আক্রান্ত ছিলাম, এই 18 বছরের ভিতরে আল্লাহ আল্লাহ এই নামটা নিয়ে আমার জবানের মধ্যে যখন আমি লাড়তাম আর ডাকতাম, আল্লাহ তখন একটা ডাকের মধ্যে 18 বছরের ভিতরে এমন মজা আল্লাহ আমি পয়গম্বরের কলবের ভিতরে পাইতাম গো আল্লাহ। 70টা বছর ডাকার পরেও একটা ডাকের মধ্যে তার চাইতে বেশি মজা আমি পয়গম্বর পাইতাম। আল্লাহু আকবার বলেন। হামদে খালিক বরজবাদার আয়ে পেশার, হামদে খালিক বরজবাদার আয়ে পেশার, উমরে তাবর বাদন দিহি সরবসর, উমরে তাবর বাদন দিহি সরবসর। ও মুসলমান ভাইরা আমার, এই জবানটা আল্লাহ দান করেছেন, এই জবানটার মূল্য কতটুকু পরিমাণ আছে। একজন মানুষ যদি বলে আপনাকে 2 থেকে 3 কোটি টাকা দেওয়া হবে, আপনার মুখ থেকে এই জিহ্বাটা কাইটা আমাকে দান করে দাও, এমন কোন মানুষ, এমন কোন অনাথ অসহায় পর্যন্ত সমাজের মধ্যে পাওয়া যাবে না। ও মুসলমান ভাইরা আমার, একটা জিহ্বার মূল্য যদি এমন হয়, তাহলে 3.5 বডির মধ্যে আমার আল্লাহ কতগুলা অঙ্গ দান করেছেন, কত সহস্র নিয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, বন্ধু, এই নিয়ামতগুলা পাওয়ার পরে তুমি যখন আমি আল্লাহর প্রশংসা করবারে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা, মুহূর্তের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ওই নিয়ামতগুলা ওই মুহূর্তে আমি বৃদ্ধি করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কারণে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই সমস্ত কঠিন পরীক্ষার মধ্যে সম্মুখীন করেছিলেন, 1000 ভাগের 1 ভাগ পরীক্ষা যদি আমাদের সামনে আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম আমাদের ঈমানি হালত কোন পর্যায়ে যায়। যদি একটা গরুর বাচ্চা মারা যায়, আফসোস আফসোস করে বলি, হায় রে হায়, পাশের ঘরের এত বড় বড় গরু আজরাইলে দেখলো না, কই কি কই না। মুসলমান ভাইরা আমার, খেয়াল করবেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের উপরে, জানের উপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। ওই মুহূর্তে 1 নম্বরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলা বিবি আল্লাহ দান করেছিলেন, সমস্ত বিবিরা চলে গেছেন এই ঘর থেকে দুর্গন্ধের কারণে। শুধুমাত্র একজন বিবি আছেন। 2 নম্বরে পয়গম্বরের সমস্ত সন্তানরা পর্যন্ত ঘর ছেড়ে চলে গেছেন।
তিন নম্বরে ভাই বেরাদর পাড়া প্রতিবেশী সবাই যখন আল্লাহর পয়গম্বরকে ঘরের মধ্যে একা রেখে চলে গেছে, তখন ওই মুহূর্তে শয়তান শহরের মানুষের কানে কানের মধ্যে একটা সংবাদ পৌঁছাইয়া দিয়েছে। এ শহরের মানুষেরা, আল্লাহর পয়গম্বর আইয়ুবের শরীরের মধ্যে এমন রোগ হয়েছে, যে রোগটাকে বলা হয় চুয়াশে রোগ। রোগটার নাম কি? চুয়াশে রোগ। তোমরা তাকিয়ে দেখো, আইয়ুব পয়গম্বরের আত্মীয় স্বজন পর্যন্ত আইয়ুব পয়গম্বরের কাছে আর নাই, তারা চলে গেছে। এ শহর তলির মানুষেরা, এই মুহূর্তে যদি আইয়ুব পয়গম্বরকে এই শহর থেকে বিতাড়িত না করে দাও, তাহলে বাতাসের মাধ্যমে তার শরীর থেকে এই রোগগুলা তোমাদের সমাজের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে লাইগা সমস্ত মানুষেরা এই বসন্ত রোগে আক্রান্ত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, শহরের সমস্ত মানুষ মিলা আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া হাজিরা দিয়া বলে, গো আল্লাহর পয়গম্বর, মেহেরবানি করে যেই কারণে শহরতলিতে থাকতে পারেন নাই, ওই কারণে গ্রামের মধ্যে আপনি থাকতে পারবেন না। মেহেরবানি করে এই গ্রামটা ছেড়ে নির্জন কোন জঙ্গলের মধ্যে ওই মুহূর্তে চলে যান। আল্লাহু আকবার। এই কথাটা যখন শয়তান মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছে, মানুষ যখন পয়গম্বরের সামনে এই কথাটা বলেছে, তখন আল্লাহর পয়গম্বর বলেন, ও বিবি, অসুবিধা নাই, চলো, শহরে থাকতে পারলাম না, গ্রামও থাকতে পারলাম না, চলো ওই পাহাড়ের নির্জন কোন স্থানের মধ্যে চলে যাই। মুসলমান ভাইরা আমার, সহায় সম্পত্তি বলতে কোনো কিছু নাই, নিজের বিটাটা পর্যন্ত নাই, ইজ্জত মান সম্মান পর্যন্ত ওই মানুষরা আল্লাহর পয়গম্বরকে দিতেছে না, মানবতা পর্যন্ত বুঝতেছে না। আল্লাহর পয়গম্বর দূরবর্তী নির্জন জঙ্গলের মধ্যে যাইয়া উনার একমাত্র বিবিকে নিয়ে আশ্রয় নিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে, যেই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যান উনার স্ত্রী উনার স্বামীকে নিয়া, তখন আল্লাহর পয়গম্বরের 3.5 হাত বটিটা এমন ভাবে হয়ে গিয়েছিল, যদি পায়ের কাছ থেকে ধরেন পিছন দিক থেকে গোশতগুলা খসে খসে ওই মুহূর্তে মাটির মধ্যে পড়ে যায়। যদি পিছন দিক থেকে ধরতে চান, পায়ের দিকে সমস্ত গোশতগুলা খসে খসে মাটির মধ্যে পড়ে যায়। আল্লাহর পয়গম্বরের স্ত্রী ওই মুহূর্তে একটা সালার চটকে বিছাইয়া আল্লাহর পয়গম্বরকে ওই সালার মধ্যে রাখিয়া ওই সালার মুখটাকে বন্ধ করে আল্লাহর পয়গম্বরকে ওই মুহূর্তে কাঁধে করে বহন করে ওই নির্দূর ওই সমস্ত জঙ্গলের ওই মুহূর্তে ওই জঙ্গলের নির্জন স্থানের মধ্যে আল্লাহর পয়গম্বরকে নিয়ে যান। ওই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে তিনি একটা দোয়া করলেন। এই দোয়াটা হলো 2 নম্বরে দোয়া। এই দোয়ার পরে আল্লাহর পয়গম্বরের পরীক্ষা শেষ। এবার আল্লাহ এই পরীক্ষার রেজাল্ট কি দেন, পয়গম্বরকে সামনে যদি আল্লাহ সময় দেন, এই রেজাল্ট ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব।